আমরা তো ভেবেছিলাম তুই বড় কোনো কোম্পানিতে জব করিস, কিন্তু এখন তো দেখছি তুই অন্যের নোংরা গাড়ি পরিষ্কার করছিস। তুই বরং আমার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে রাখ। আমি কিছুদিন পর একটা গাড়ি কিনবো, তখন আমার তোকে প্রয়োজন হবে আমার গাড়িটাকে পরিষ্কার করার জন্য। নাম্বার নিবি নে, তবে অযথা আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করবি না। আপনাদেরকে আর কষ্ট করে আসতে হবে না, আমি আমার কোম্পানিটা অ্যাপ করে দিচ্ছি। তার মানে কি? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আসলে আমি অনেক বড় একটা অফার পেয়েছি। আমার দুজন বন্ধু আমাকে গাড়ি পরিষ্কার করার দায়িত্ব দিতে চেয়েছে। দিলে দেখ না, গাড়িটা অনেক সুন্দর। চল না, আমি ওখানে গিয়ে দাঁড়াবো, তো একটা ছবি তুলে দিবি। আচ্ছা ঠিক আছে, চল। ওই লোকটার জন্য ছবিটা ভালো আসছে না। এই যে ভাই, একটু সরে দাঁড়াও তো, তোমার জন্য ছবি তুলতে পারছি না। আরে মিথিলা, তুমি এখানে? আরে কামরুল, তুই? হ্যাঁ আমি। তোমরা এখানে কি করো? কেমন আছো তোমরা? হ্যাঁ ভালো আছি, কিন্তু তুই এখানে, তুই কি এসব কাজ করিস? হ্যাঁ, মাঝে মধ্যে তো করতেই হয়। আমরা তো ভেবেছিলাম তুই বড় কোনো কোম্পানিতে জব করিস, কিন্তু এখন তো দেখছি তুই অন্যের নোংরা গাড়ি পরিষ্কার করছিস। এই মিথিলা, ও না আমাদের কলেজে টপ রেজাল্ট করেছিল? হ্যাঁ, কলেজ টপার হয়ে এখন অন্যের গাড়ি পরিষ্কার করছে। সেখানে আমরা সেকেন্ড ক্লাস পেয়ে খারাপ কিছু করিনি। তোমাদের কি মনে হচ্ছে আমি অন্যের গাড়ি? আরে পাগল, মনে হবে কি? আমরা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি তুই অন্যের নোংরা গাড়ি পরিষ্কার করছিস। তুই তো কলেজে থাকতে অনেক বড় বড় কথা বলতি, ব্যবসা করবি, গাড়ি কিনবি, বাড়ি করবি, কই সেসব কোথায়? আরে জুলি, গাড়ি কিনতে পারিনি তাতে কি হয়েছে? অন্যের গাড়ি পরিষ্কার করে তো খাচ্ছে। কি আর করব বলো, পেট চালাতে হলে তো মাঝে মাঝে এমন কাজ করতেই হয়। বাই দ্য ওয়ে, তোমরা এখন কি করছো? আমরা কি করি তাই না? আচ্ছা, আর কিছু গ্রুপের নাম শুনেছিস কখনো? হ্যাঁ শুনেছি তো, সে তো অনেক বড় কোম্পানি। হ্যাঁ, আমরা ওখানে চাকরির ইন্টারভিউর জন্য যাচ্ছি। আর তোর কোনো ধারণা আছে ওখানে যদি আমাদের চাকরিটা হয়ে যায় আমাদের স্যালারি কত হবে? আরে বাদ দে তো এইসব কথা। এইসব কথা ভিখারিটাকে বলে কোনো লাভ আছে? শোন, তোকে একটা কথা বলি, তুই বরং আমার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে রাখ। আমি কিছুদিন পর একটা গাড়ি কিনবো, তখন আমার তোকে প্রয়োজন হবে আমার গাড়িটাকে পরিষ্কার করার জন্য। এটা অবশ্য খারাপ হয় না। ঠিক আছে, দাও তোমাদের নাম্বারটা দাও। তুই সত্যি আমাদের নাম্বার নিবি? আচ্ছা ঠিক আছে, নাম্বার নিবি নে, তবে অযথা আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করবি না। এই জুলি, নাম্বারটা দিয়ে দে। নাম্বারটা নিয়ে 014082। এই মিথিলা, চল। হ্যালো হ্যালো, আরকেসি গ্রুপের সিইও বলছি। মিথিলা, আর কিছু গ্রুপ থেকে আমাদেরকে কল দিয়েছে। কি বলিস? আমরা মনে হয় লেট করে ফেলেছি। স্পিকারতে তো দেখি কি বলে। হ্যাঁ স্যার, আমরা প্রায় চলে এসেছি। থাক, আপনাদেরকে আর কষ্ট করে আসতে হবে না, আমি আমার কোম্পানিটা অ্যাপ করে দিচ্ছি। স্যার মানে কি? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আসলে আমি অনেক বড় একটা অফার পেয়েছি। আমার দুজন বন্ধু আমাকে গাড়ি পরিষ্কার করার দায়িত্ব দিতে চেয়েছে। কামরুল, আর কিসি গ্রুপের মালিক তুই? আর এই দামি গাড়িটা তোর? সরি রে বন্ধু, আমরা আসলে বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে। সরির ব্যাপারটা পরে, বন্ধু না স্যার বল, কারণ তোরা যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিলি আমি সেই কোম্পানির মালিক। সরি স্যার, আপনি আমাদের ক্ষমা করে দিন। আসলে আপনাকে গাড়ি পরিষ্কার করতে দেখে এসব বলে ফেলেছি। আমি মাঝে মধ্যে নিজের গাড়ি নিজেই পরিষ্কার করি, তার মানে এই না যে আমি অন্যের গাড়ি এভাবে পরিষ্কার করে খাই। তাছাড়া জীবন চালানোর জন্য একটা মানুষ এই ধরনের কাজ করতেই পারে, তার মানে এই না তাকে এইভাবে কথা শোনাতে হবে। আরে জীবন চালানোর জন্য কোনো না কোনো কাজ তো করতেই হবে। এই পৃথিবীতে কোনো কাজই ছোট না, সেটা যে কাজই হোক না কেন। আর শোন, তোদেরকে একটা কথা ক্লিয়ার করে বলে দিই, তোদেরকে আর কষ্ট করে আমার এখানে ইন্টারভিউ দিতে আসতে হবে না, কারণ তোদের ইন্টারভিউ তোরা অলরেডি দিয়ে দিয়েছিস। সরি স্যার, আমাদের চাকরিটা দিয়ে দিন প্লিজ স্যার। ভেবেছিলাম চাকরিটা তোদেরকে দিয়ে দিব, কিন্তু তোরা তোদের ব্যবহার দিয়ে এটা বুঝিয়ে দিয়েছিস চাকরিটা পাওয়ার যোগ্য তোরা না। যদি কখনো নিজেদেরকে পরিবর্তন করতে পারিস, নিজেদের ব্যবহার পরিবর্তন করতে পারিস, সেদিন আসিস, ভেবে দেখবো। আর হ্যাঁ, নাম্বার তো তোরা পেয়ে গিয়েছিস, যদি কখনো কোনো দিন ফিনান্সিয়াল প্রবলেমে পড়িস আমার সাথে যোগাযোগ করিস, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর একটা কথা, বিনা কারণে কিন্তু আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবি না। আসে।